নিবে না, ডাক আগে শর্ত হলো ডাক। আপু আমার বিস্কিট লাগবে, আপু আমি স্কুলে যাবো, আমার রিক্সা ভাড়া লাগবে, ডাক দিবেন আগে। এরপর আপু জি বলবে, জি বাবা, জি মা, ডাকছো কেন? বলে আমার এই দরকার। তারা আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাক দিলে আল্লাহ সে ডাকে উত্তর দেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ ডাকে উত্তর দেন দেখছি। তাহলে আপনি একা ডাকে আপনি কুল করতে পারবেন না। একা ডাকে পৃথিবী কেউ কুল করতে পারে নাই, পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসওয়াদিন, হে ইমানদারেরা তোমরা ভালো মানুষের সাহস চর্চা দাও, তার কাছে রাস্তায় চিনে নাও, কায়দা শিখে নাও। তোমার মাথায় যে বুদ্ধি, এই বুদ্ধিতে মহান, এত বড় মহান খোদাকে তুমি পাইবে না। যে পেয়েছেন তাকে অনুকরণ করো, তাকে অনুসরণ করো। তিনি যে কাজে যে পদ্ধতিতে তোমাকে শিখিয়ে দেয়, ওই পদ্ধতিতে তুমি ধ্যান করো, একটু চক্ষু বন্ধ করো, সকাল সন্ধ্যা বিলবুদুল আসল, দেখবা তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সিরাজ সাইনওয়াজ এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিরাকার মহান প্রভু, যিনি আসমান জমিনের মালিক, যিনি আসমান আপনার আমার মালিক, যিনি হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, এই মহাসত্তাকে লাভ করার জন্য, তার নৈকট্য লাভ করার জন্য ওইরকম একজনই মহান, একজন পণ্ডিত, একজন জ্ঞানী মানুষের সাহায্যে থাকার প্রয়োজন। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে বলি আল্লাহরা বাংলাদেশে আসছে, আরব দেশে, ভারতে থেকে না, আরব দেশ থেকেই ভারত, পাকিস্তান, আসাম সব হয়ে বাংলাদেশে ওলি আল্লাহরা আসছে। সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহদেরই মাজার এবং তাদের কবর সারা বাংলাদেশে জালের মতো তারা শুয়ে ছিটাই আছেন। জোরে সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের মাজার জিয়ারত করলে মানুষের কলবের খোরাক হয়। জোরে সুবহানাল্লাহ। তবে মাজারের যাতে কোনো গুনার কাজ না হয় সেদিকে আমার সকল মুসলমান ভাই এবং বোনদের খেয়াল রাখতে হবে। ইবাদত করতে যেয়ে যদি গুনাহ হয় তাহলে মহা কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীম আছে সরল সঠিক পথ দেখানোর জন্য। আমাদের দেশে কিছু ভ্রান্ত ধারণা, কিছু বাংলা পড়িয়া কিছু এই পীর মাশায়েখ আছে যারা কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করে, আরবি থেকে অপব্যাখ্যা করে। যালিকাল কিতাব, এই কথাটা তারা ব্যাখ্যা করে জাল মানে কি নকল। জাল দলিল আছে না, কোরআন শরীফকে বলে যালিকাল কিতাব না নকল, এই বেহুদা যেটাকে বলা হয়, এটা ঠিক নেয় মিথ্যা। হ্যাঁ, দেল কোরআন বলে, এই কথাটা বলে। খবরদার ভাইরা এই ফাঁদে ফেলে পাও দিয়ে সাংঘাতিক মায়ের খাবেন, যে মায়ের উঠেন যাবে না। হ্যাঁ, কোরআনের কোপ কখনো রেয়ান্না দিয়ে চাইছে উঠানো যাবে, এই কারণে এই কথাটা বলা যাবে না। আল্লাহর যালিকাল কিতাব মানে ওই কিতাব, যালিকা মানে ওই, বুঝানো আরবি শব্দ গ্রামার। ওই কিতাব কোন কিতাব? যে কিতাব লৌহে মাহফুজে আজও সংরক্ষিত রয়েছে। ধরেছিলেন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ থেকে মাহে রমজানের 27শে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক এইরকম জায়গার মধ্যে সন্নিবেশিত করা আছে। সেখান থেকে জিবরাইল আমিন যখন যতটুকের প্রয়োজন সেটুক নিয়ে এসে আল্লাহর হুকুমে নবীর কাছে এসে পরিবেশন করছেন। সুবহানাল্লাহ। নবীজি সেটাকে মুখস্থ করেছেন, নিজে মুখস্থ করেছেন, তিনি সাহাবাদেরকে মুখস্থ করাইছেন, এরপরে তিনি আল্লাহ লিখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মূর্খ সমাজের কিছু পীর আমাদের দেশে আছে, তারা মানে কাগজের কিতাব আমরা মানি না। দেখছেন নাকি কত বড় কথা? এই কথাগুলি বলে মূর্খ সমাজের মধ্যে। বেজার হবেন না আপনারা। মূর্খ সমাজের মধ্যে বলে, শিক্ষিত সমাজের তারা এই কথা বলা তাদের কোনই সামনে, তাদের দৃষ্টতা নাই। এই কারণে ওলি আল্লাহরা কখনোই মরে না। আমি তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহরা কখনোই মরে না, তারা জীবিত থাকে। বরং তোমরা বুঝতে পারবে না, বাল মানে বরং, বাল আহিয়া, আহিয়া মানে তারা জীবিত, বাল আহিয়া ওয়ালাকিল্লাহ, বরং তোমরা তা অনুধাবন করতে পারবে না।
তোমরা বুঝতে পারবে না, শুনুন, সেই জ্ঞান তোমাদের নাই, বরং বলি আল্লাহরা জীবিত, এই জ্ঞানই তোমাদের নাই। জোরে বলি চিল্লিয়া সুবহানাল্লাহ। এই যে মানুষ কখনো মরে না, আমার কথাটা জ্ঞানী জনে বলে, কে বলে হে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে হে মানুষ মরে, মানুষ মরিলে বলো বিচার হবে কার, মানুষ মরিলে বলো বিচার হবে কার। কে বলে হে মানুষ মরে। পঞ্চমাত্রা পঞ্চরূপ হিসাবে দেখতে পাই, একেবারে দুয়ের খবর, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কোন কারবার। কে বলে হে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে হে মানুষ মরে। পরম থেকে নিরাকারে খেলছে খেলা নিরিতে, অতি আদি শক্তি পরম যিনি, জীবিত চালাইছেন তিনি, কর্মবিহীন দেহখানি পাবো হওয়া যাবে কার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, যেটা হতে আসে পানি সেটাই আমার চলে যায়, সেটাই আমার চলে যায়। বসে জোয়ার বাতায় চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে। বসে জোয়ার বাতায় চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ ঘুরে ফিরে মুর্শিদ মঞ্জ বাবা কয়ে বারে বার। হে বলে হে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে হে মানুষ মরে। বাবাজি আমার ভাইরা, মানুষ সকলে মরে না। আমরা বলি মানুষ মরে গেছে, অর্থাৎ আত্মা বের হয়ে গেছে, রূহ বের হয়ে গেছে। তার যে কয়েকদিন হায়াত ছিল 60, 70, 90 বছর, 110 বছর হায়াত ছিল, রেজেক ছিল, সব ফুরিয়ে গেছে। এখন আল্লাহ পাক দেহ পিঞ্জে তো রূহটা নিয়ে বাইরে ফিরে নিয়ে গেছে। দেহের মতো দেহ আছে, হাত আছে, পা আছে, নাক আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না। কথা বুঝতে পারছি? কথা বলতে পারে? রূপে পেয়ে গেলে কথা বলতে পারে? পারে না। কেন পারে না? তার হাত আছে, মূল্যটা কি? চোখ আছে, মূল্যটা কি? নাক আছে, মূল্যটা কি? কথা কি বুঝতে পারছি? সব থাকার পরে কথা বলতে পারে না। তার নাম হলো মহাশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন একটা রূহ, অদেখা জিনিস। অদেখা জিনিস আল্লাহ মানুষের নাকের ভিতর দিয়ে ফোকাস করে আল্লাহর হুকুমে পাঠাইছেন। এই রূহটা সম্পর্কে কাফের বেঈমানের আমার নবীকে জব্দ করার জন্য তারা কি করলো? প্রশ্ন করে, মুহাম্মদ তোমারে তো কোনো কায়দায় আমরা ঠকাইতে পারি না, তোমারও তো নিশা করবার পারি না, এইবারে সে নিশা করো মুহাম্মদ, ভালো করে পাও এই রূহটা কি জিনিস। নবীজি থম করে রইলেন। আল্লাহ কথা, নবীজি কথা বলেন না। যে বাবা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে পর্যন্ত আসমান থেকে ওহী নাজিল না হবে এই পর্যন্ত আমার নবী একটি কথাও বলেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, নবীজি পেরেশান হয়ে গেছেন। জিবরাইল আমিন আসার পরে বললেন, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আপনি বেজার হয়েন না, আপনি বলে দেন। বলে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস আমাদেরকে বলে দাও। আপনি বলে দেন, কুলি রূহ মিন আমরি রাব্বি আমা উতিতু ইল্লা কালিলা। ও আমাদের হকবা ছাইবা শুনিয়া নাও, রূহ কোনো কিছুই না, হলো আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাকের হুকুম আছে, আল্লাহ পাকের হুকুমে বাইরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক আছে না? ধরে রাখা যাবে? রাখা যাবে না। বৈজ্ঞানিকরা চেষ্টা করছিল রূহকে আটকে রেখে আমেরিকাতে এবং লন্ডনে বড় বড় ডাক্তাররা শিশু মারা যায় পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখলো এই 1-8 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে শিশুটা চলে যাবে। বিদায় তারা কাঁচ দিয়ে বাধাই করলো, কাঁচের মধ্যে রাখলো, এমন ভাবে আটকাইলো যে বাতাস বাইরে যাইতে পারবে না, ঢুকতেও পারবে না। এই মানুষ যে মরে, এই মরা রূহটা বা কেন্দ্র করে মানে কোন জায়গাতে বাইরে, এইটা আবিষ্কার করবো।
এটা আবিষ্কার করব। তাদের থিওরি অনুযায়ী যতক্ষণ তারা আবিষ্কার করেছিল মানে রুহুটা থাকবে, মানে শিশুটা জেন্দা থাকবে, এই পরিমাণ তারা সব কিছু নিয়ে তারা বসে রয়েছে। ঠিক জাস্ট টাইমেই শিশুটা আসলে চলে গেছে। কিন্তু কোথায় গেল? কাজ ফাটলো না, ফাটলো না, শব্দ হলো না, কিন্তু শিশু চলে গেল। এটা হলো আল্লাহ কুদরতে কারিমা। জোর বলেছেন সুবহানাল্লাহ। এই যে মানুষকে কেউ কোনোদিন বেঁধে রাখতে পারবে না, রুহটা চলে যাবে। এই জন্যই রুহ যখন চলে যাবে, রুহ আর কোনোদিন ফিরবে না, একবারই যাবে, দ্বিতীয়বার আর ফিরে আসবে না। হিন্দু ধর্মে আছে, হিন্দু ধর্মের অনুযায়ী তারা বলে, সমস্ত ভাইরা তাদের ধর্মে বলে, তাদের ধর্মে নাকি বলে এই মানুষ যদি গুনাহ করে, পাপ করে, সেই পাপ মোচনের জন্য একবার মৃত্যু হয়, পরবর্তী তারা পুনর্জীবন লাভ করে। সেই পুনর্জীবন লাভের পরে তাদের পাপ মুক্ত হওয়ার পরে তারা আবার চলে যায়। আর ইসলাম ধর্মের কথা, পুনর্জীবন হবে না, পুনরুত্থান হবে হাসরের ময়দানে। জোরে সুবহানাল্লাহ। আর এটা বিশ্বাস করাই হলো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। এই জন্য আমার বাবাজিরা, আমার ভাইরা, এখানে যারা আছেন, এখানকার অধিবাসী যারা আছেন, সওদাগর ভাইরা যারা এলাকায় আছেন, আমি আপনাদের এখানে ঢুকেই আমি খুব খুশি হয়েছি। এখানে মসজিদ হয়েছে, আপনারা গোরস্থান করেছেন, এবং শুনতে পেলাম শরীফ ভাইয়ের জবান দিয়ে তেনারা এখানে একটি মাদ্রাসা করবেন। সকলে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। মাদ্রাসায় কি হবে? কোরআন তেলাওয়াত হবে, হাফেজে কোরআন হবে, আলেম হবে, তারা লাইট হবে। লাইট মানে কি? আলো। এই কোরআনের আলো যাদের কাছে যাবে সেই এলাকা আলোকিত হবে। যাদের বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিস শরীফের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তরিকতের আলো ঘরে ঘরে জ্বালো। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়তে আজকের এই মাহফিল যিনারা ব্যবস্থা করেছেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্যই শরীয়তের বিধান আগে মানতে হয়। এই যে মানতা সর্ববি কওমি ফাহুয়া মিনহুম, এই কথাটা আগে আলোচনা হয়েছে। যার সঙ্গে তার মহব্বত হবে, ভালোবাসা হবে, তার সঙ্গে তার কিয়ামতের ময়দানে কি হবে? হাসর নাসর হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। এই জন্যই সম্মানিত হাজিরিন, আমাদের দেহের মধ্যে আছে রূহ, আছে আত্মা আছে। এই রূহ, আত্মা বা পরমাত্মা, হিন্দু ধর্মে বেশি ভাইরা পরমাত্মা বলে আখ্যায়িত করে। পরমাত্মা মানে রূহ, আরবিতে রূহ, কোরআন শরীফের শব্দ রূহ। রূহটা মানুষের অপবিত্র হয়ে যায়, গুনাহ খাতা করলে মানুষ অপবিত্র হয়ে যায়। হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, চুরি, চামারি, গীবত, শিকায়েত, এগুলি করলে মানুষের রূহ মুর্দা হয়ে যায়। আর মুর্দা রূহকে জিন্দা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কলবেই ফেলতে হয়। গুনাহ কোথাও যায় না, গুনাহগুলো মানুষের কলবেই পড়ে। যে গুনাহগুলো কালো, সিয়া মানে কালো, সাদা, এই সাদা দাগগুলো কলবের উপরে পড়ে। কলবের উপর পড়তে 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 কলবটা কি হয়? শক্ত হয়ে যায়।